কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভার্চুয়ালি ডাকা কর্মসূচি ঢাকা লকডাউন চলছে। আজ সকাল ৬টা থেকে শুরু হওয়ার কথা, এটি চলবে সন্ধ্যা নাগাদ। এই কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাশাপাশি অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আছেন। ঢাকার পরিস্থিতি কি সেটি নিয়ে আমরা কথা বলবো। সঙ্গে আছে চর্চার বিশেষ প্রতিনিধি নায়র ইকবাল। আপনাকে স্বাগত জানাই। আপনি সকালে ঢাকা শহর মোটামুটি ঘুরে দেখেছেন, কি অবস্থা ঢাকার? ঢাকা আজকে অনেকটাই ফাঁকা। বৃহস্পতিবার সপ্তাহ শেষ কর্মদিবস, সাধারণত বৃহস্পতিবার বেশ ব্যস্ত দিন ঢাকা শহরের প্রেক্ষাপটে। আজকে সেই অবস্থাটা আমি দেখিনি। আমার বাসা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা এবং আমাদের চর্চার অফিস হচ্ছে মতিঝিল। অনেকটা দূরত্ব, কিন্তু এই দূরত্ব আমি অতিক্রম করে আমি রাস্তাঘাট দেখলাম কিছু, মানে আমি কয়েক জায়গায় একটু হল্টও করেছি একটু দেখার জন্য। আচ্ছা, পুলিশের সঙ্গেও কথা বলেছি। আনইউজুয়াল পরিস্থিতি আজকে। আচ্ছা, রাস্তায় কি কোনো আপনি রাজনৈতিক নেতাকর্মীদের অবস্থান? রাজনৈতিক নেতা করে, তবে প্রচুর পুলিশ আছে। না, আমরা যেমন দেখেছি যে এর আগে হরতাল অবরোধ কিছু হলে মোড়ে মোড়ে রাজনৈতিক নেতাকর্মীদের একটা জটলা দেখা যায়, তেমন কোনো অবস্থা সেই জিনিসটা আমি সকালে দেখিনি। পরে কি হবে আমি জানি না, তবে কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গে আমি কথা বললাম কয়েক জায়গায়। সেখানে তারা বলল যে তারা সতর্ক অবস্থানে রয়েছে, কোনো ধরনের নাশকতা যেন কেউ না করতে পারে সেই ব্যাপারে তারা সতর্কতা অবলম্বন করছেন। এবং তারা সবচেয়ে বেশি যেটা আমাকে বললেন একজন পুলিশ কর্মকর্তা, এই আপনার বনানীর দিকে, উনি বললেন যে আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি নজর রাখছি সেটা হচ্ছে মোটরসাইকেলের দিকে। কারণ গত কয়েকদিন দেখা যাচ্ছে যে মোটরসাইকেলে করে এসেই এই নাশকতাগুলো হচ্ছে। তো যাই হোক, তারা সতর্ক অবস্থানে রয়েছে। আমি আরেকটা জিনিস একটু দেখলাম, সেটা হচ্ছে একটু কৌতূহলবশত আমি মেট্রো স্টেশন, ফার্মগেটের দুটি মেট্রো স্টেশন, ফার্মগেট মেট্রো স্টেশন, কারণ বাজার মেট্রো স্টেশন, তিনটি, আর মতিঝিল মেট্রো স্টেশন দেখলাম। নর্মাল যে কর্মদিবসে মেট্রোতে যে ধরনের ভিড় থাকে, আজকে সেই ভিড়টা আমি পাইনি। আচ্ছা, এই ডিএমটিসিএল মেট্রো রেল যারা চালায় তারা গতকালকে জানিয়েছিল যে এই রাজনৈতিক অস্থিরতার কারণে মেট্রো রেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। মেট্রো রেলের নিরাপত্তা কেমন দেখলেন? নিরাপত্তার ব্যাপারে আমি অন্যান্য দিনের তুলনায় একটু ডিফারেন্টই দেখলাম আজকে। মেট্রো স্টেশনের কনকোর্স হল কিংবা প্ল্যাটফর্মে মেট্রো পুলিশের অবস্থান আমি লক্ষ্য করেছি। আচ্ছা নায়র, আমরা জানি এরই মধ্যে ঢাকা, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ সহ বেশ কয়েকটি জায়গায় যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, কিছু জায়গায় সড়ক অবরোধ হয়েছে। আসলে ঢাকার মানুষের মধ্যে আপনি কি কোনো আতঙ্ক দেখলেন? হ্যাঁ, অবশ্যই মানুষের মধ্যে তো আতঙ্ক। ইভেন আপনি আমরা কেউই তো সাধারণ মানুষের বাইরে না, আমরাও তো আসলে সমাজেরই অংশ। আমাদের সবারই পরিবারে কিন্তু আতঙ্ক রয়েছে। ঠিক তেমনি আতঙ্ক মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে গত কয়েকদিন ধরে যে আপনার বাস পোড়ানো, হঠাৎ করে এসে এক ধরনের নাশকতা, একজন মারাও গেছেন ময়মনসিংহে, একজন বাস চালক। তো এই নাশকতাগুলো মানুষের মধ্যে যথেষ্ট আতঙ্ক তৈরি করেছে। আজকে আরেকটা কারণে রাস্তাঘাট ফাঁকা, যেটা হচ্ছে যে স্কুল কলেজগুলো বেশিরভাগই কার্যক্রম ভার্চুয়ালি করছে। এমনকি ঢাকার প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ভার্চুয়াল কার্যক্রম পরিচালনা করছে। আমি কয়েকজনের সঙ্গে কথা বললাম, আমার পরিচিত, তারা ভার্চুয়ালি আজকে ক্লাস করছে। এটার কারণেও আরেকটা, এটাও হচ্ছে আতঙ্কের কারণে কিন্তু, কারণ বাচ্চাদের স্কুলে পাঠানো নিয়ে অভিভাবকেরা এক ধরনের আতঙ্কে ভুগছে। যে সেই আতঙ্ককে অ্যাড্রেস করেই আসলে স্কুল কলেজগুলো আজকে কেউ বন্ধ দিয়েছে এবং কারো ভার্চুয়াল ক্লাস চলছে। আমাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যদি দেখা যায়, এরকম হরতাল, অবরোধ, লকডাউন আমরা এর আগেও দেখেছি। হঠাৎ করে এই লকডাউনটাকে কেন্দ্র করে এত আতঙ্ক কেন? আমরা এর আগের হরতাল অবরোধে এরকম শুনশান নীরবতা, কিংবা আপনি যেমনটি বলছিলেন যে রাস্তায় যানবাহনের সংখ্যা একেবারে কম, মানুষ বের হয়নি, এই আতঙ্কটা হঠাৎ করে কেন? আসলে এখন মানে হরতাল অবরোধ নিয়ে এক ধরনের আতঙ্ক বা মানুষের মধ্যে উদ্বেগ, এই জিনিসগুলো আগেও ছিল। মাঝখানে হরতাল এক ধরনের মানে কার্যকারিতা হারিয়েছিল, হরতাল অবরোধ, এটা একটা ব্যাপার ছিল। এই জিনিসটা আবার ফেরত আসছে, এই কারণে মানে আতঙ্কটা তৈরি হচ্ছে। আমার এটা ব্যক্তিগত মত, সেটা হচ্ছে যে গত কয়েকদিনের নাশকতা, যেভাবে
বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হচ্ছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে আপনার পেছনে ককটেল বিস্ফোরণ একদম। হচ্ছে, বাসে আগুন লাগছে, পেট্রোল বিভিন্ন বোমা জায়গায় পেট্রোল বোমা বিস্ফোরিত হয়েছে। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে যদিও স্কুলের কার্যক্রম সন্ধ্যা বা রাতে ছিল, এটা মধ্যরাতে ছিল, তারপরেও সেটা কিন্তু এক ধরনের আতঙ্ক ছড়ায় যে স্কুলে যদি বাচ্চারা থাকতো, স্টুডেন্টরা থাকতো, ওই সময় যদি পেট্রোল বোম মারা হতো তাহলে জিনিসটা কি হতো। এই আতঙ্কগুলো কিন্তু মানুষের মধ্যে সবসময় থাকে। এবার নতুন করে এই আতঙ্কগুলো আবার দেখা যাচ্ছে, যদিও আওয়ামী লীগ মাঠে নেই, ভার্চুয়ালি কার্যক্রম পরিচালিত হচ্ছে, কিন্তু গত কয়েকদিন যেই ধরনের কিছু নাশকতা দেখলাম আমরা, তাতে মানুষের মধ্যে আতঙ্ক আসাটাই স্বাভাবিক। ধন্যবাদ নায়ক ইকবাল। দর্শক, এখন এই পর্যন্তই আওয়ামী লীগের ভার্চুয়ালি ডাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভার্চুয়ালি ডাকা এই কার্যক্রমের সবশেষ সংবাদ জানাতে আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত থাকব। সেই পর্যন্ত চর্চার সঙ্গেই থাকুন।